হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলছি ইঞ্জিনিয়ার রাশেদ, ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার। আপনাদের বেশিরভাগই সময় একটাই প্রশ্ন, আমরা অনেক বছর থেকে গিগ দিচ্ছি, অনেক মাস থেকে গিগ দিচ্ছি বা আপওয়ার্ক ফাইবারে একটা প্রজেক্ট করেছি, এরপরে আর আমরা কাজ পাই না। তো আসলে এই ব্যাপারে আমি রেগুলারই ভিডিও করে যাচ্ছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখবেন। বিভিন্ন সময় আপনারা প্রশ্ন করেন, আমি রেগুলারই এই ব্যাপারে কথা বলি। প্রথম জিনিসটা হচ্ছে যে গুরুত্ব বা আমাদের পরিশ্রম। এখানে অনেকগুলো কথা বলা লাগে, আমি অত বিস্তারিত বলবো না, অনেক সময় বিস্তারিত আলোচনা করি লাইভে। আপনারা বেশিরভাগই যখন ফ্রিল্যান্সিংয়ে আসেন তখন হতাশাগ্রস্ত হয়ে আসেন, সমস্যায় পড়ে আসেন, বিপদে পড়ে আসেন, জর্জরিত হয়ে আসেন, চাকরি না থাকলে আসেন। 10 বছর চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি হয়নি, তারপর ফ্রিল্যান্সিং করতে আসছেন। আমাদের মা বোনেরা সংসারে অনেক দেখা যায় যে হাজব্যান্ডের অসুস্থতা বা হাজব্যান্ডের বেকারত্ব বা চাকরি নাই বা নিজের একটা প্যাসিভ ইনকাম দরকার। অনেক কষ্ট করে অনেক কিছু করেছেন, কিছু হয়নি। 3 পিস বিক্রি করেছেন, রান্নার জন্য চেষ্টা করেছেন, সব কিছু করেছেন, কিছু হয়নি। তারপরে শুনছেন যে ফ্রিল্যান্সিং করলে টাকা ইনকাম করা যায়। তাহলে এইটা বলতেছি, ব্যাকগ্রাউন্ডটা বলতেছি কেন, আপনাদের নিজেদের সাথে সবাইকে মিলান। এখন যারা যারা এই সেক্টরে এই জিনিসগুলো করে আসছেন, আসার পরে এখন ফ্রিল্যান্সিংয়ে আসার পরেই আপনার কাছে মনে হয়েছে যে না, এখানে আমার সবার কাছে শুনছি, কোর্স করছি, কোচিং করছি, এখানে 1 মাসে ইনকাম সম্ভব। কিন্তু যখনই আপনি গিগ দিলেন, একটা কোর্স করলেন, গিগ শিখালো, আপনি 2-3 ঘন্টা ধরে মোটামুটি ধামধাম করে একটা গিগ দিলেন বা প্রোফাইল করলেন, সব কিছু আপনি 5-7 বছর 10 বছর জীবনের সময় আগে কাটায় আসলেন। আর এখানে এসে তাড়াহুড়া করে 15 সেকেন্ড সময় না দিয়ে বা 15 দিন সময় না দিয়ে আপনি বলতেছেন যে আমি কাজ পাচ্ছি না বা আমি গিগ দিলাম, আমি কাজ হয় না। তাহলে আপনি 25 বছর লেখাপড়া করলেন বা 22 বছর 20 বছর যে যেখানে লেখাপড়া করলেন, একটা 30,000 টাকা বেতনে চাকরি পেলেন না, আর আপনি একটা 3,000 টাকার কোর্স করে আপনি ফাইবারে গিগ দিয়ে ফেললেন, আর মানে 50,000 টাকা আপনার মাসে আসতেছে না, আপনার মাথা খারাপ হয়ে গেল। প্রথমে আপনি একটু স্থির হন। আমি যেটা বলতেছি যে আপনাকে একটু ধৈর্য, এই জায়গাটায় আসতে হলে আপনি মেন্টাল প্রিপেয়ার নিয়ে আসেন যে আমি ওই জায়গাটায় যাব, একটু ধৈর্য নিয়ে যাব। আমি যখন আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি বা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন কি আমি চিন্তা করি যে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই সেকেন্ড ইয়ারে উঠে আমার সরকারি চাকরি হবে, 9ম গ্রেড, 8ম গ্রেড, বিসিএস ক্যাডার হবো, 10ম গ্রেড, 11তম গ্রেড? ওখানে তো চিন্তা করেন না। তাহলে এখানে আসার সাথে সাথে আপনাদের মাথা খারাপ হয়ে যায় কেন? তাহলে এটা আমি আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য বলছি। এখানে যারা আসবেন, একটু না, অ্যাটলিস্ট অত সময় লাগবে না। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য ভিডিওটা শুরু করছি। আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন, যাতে 1টা বছর বা 1.5 বছর আপনার হাতে সময় থাকে। এবং এই 1-1.5 বছর আপনার ইনকাম না আসলেও আপনি চিন্তা করবেন যে আমি ইন্টারন্যাশনাল লেভেলে কিছু শিখবো, মার্কেট রিসার্চ শিখবো, গবেষণা করব, বাস্তবধর্মী কাজের সাথে জড়িত হব। আপনি যেটাই শিখেন, আপনি যদি লুডো না খেলেন, আপনি যদি জুয়া না খেলেন, বা আপনি যদি গেমসের প্রতি না করেন, বা আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ের নামে একজনের মেল আরেকজনের সাথে চালাচালি না করেন, এই কাজগুলো না করেন, আপনি ফ্রিল্যান্সিংয়ে যেটাই করেন না কেন, ডাটা এন্ট্রি করেন, ডিজিটাল মার্কেটিং করেন, ওয়েবসাইট ডিজাইন করেন, ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং করেন, যেটাই করেন না কেন, সেগুলো আপনার ইনকাম না হলেও আপনি চিন্তা করবেন এটা আমার জীবনের লার্নিং এবং এটা আমাকে জীবনে একসময় আমাকে কিছু না কিছু দিবে। শুধু মেন্টালিটি এতটুকু আগে চেঞ্জ করেন। আমি কিন্তু একদম মূল জায়গাটায় কথা বলতেছি। তাহলে শুধুমাত্র এই জায়গাটায় আপনারা চিন্তা করেন যে আমরা কথার কথা একজন ডাটা এন্ট্রি আপনি শেখেন। আগে আপনি এক্সেল না জানলে এক্সেলটা জানেন, এক্সেল যদি জানেন আপনি গুগল শিটটা জানেন, গুগল শিটটা জানার পর আপনি হাতের স্পিড বাড়ান। এরপরে আপনি ইউনিক জিনিসগুলো খোঁজেন যে ইউএসএতে অ্যাডভান্স ডাটা এন্ট্রি কী আছে, লিড জেনারেশন কী আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী, কীভাবে কাজগুলো বের করতে হয়, ইউএসএর রিয়েল এস্টেট কী, কানাডার রিয়েল এস্টেট কী, কানাডার কোন কোন বড় সাইটগুলোতে রিয়েল এস্টেট এজেন্টদের পাওয়া যায়, তাদের কাছে রিচ করব কিভাবে,
এই জিনিসগুলো আপনি এখন ChatGPT সামনে আছে, প্রতিদিন গবেষণা করেন, তাহলে এটা একটা টাইম দিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। তাহলে আপনি আগে নিজেকে স্কিল করেন। আপনি স্কিল না করে আপনি কোচিং সেন্টারে পড়ছেন আর গিগ দিবেন, এইটা দিয়ে হবে না। কারণ আপনি যে গিগটা দিচ্ছেন তার থেকে আপনার থেকে 10 বছর আগের ট্যালেন্ট ওখানে বসে আছে আরো 10 বছর আগে থেকে। এখন কথার কথা, আমি ইউএসএ তে আমি ধরেন একটা ডিজাইন করলাম, কথার কথা যে একটা ডিজাইন 1 লাখ টাকা করলাম, আমি তো আজকে থেকে করতেছি না, আমি আরো 10 বছর থেকে করতেছি, যেটা আপনি ওই ডিজাইনের 1%ও জানেন না। তাহলে আপনাকে আমার পাশাপাশি আসতে গেলে তো আপনাকে অ্যাটলিস্ট 20% জেনে আসতে হবে। তাহলে এটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনারা যে যাই করেন না কেন, আপনার জায়গা থেকে আপনাকে স্কিল হতে হবে। 1। 2 নম্বর হচ্ছে স্কিল হবেন। এখন কি স্কিল হবেন? ডাটা এন্ট্রিতে আপনি যদি আপওয়ার্ক, ফাইবারে সার্চ দেন, দেখবেন যে 1 লাখ ফ্রিল্যান্সার বা 50,000 ফ্রিল্যান্সার বা ফাইবারে 50,000 গিগ, তারা অলরেডি কাজ করতেছে রেগুলারলি। তাহলে ক্লায়েন্ট এসে সার্চ দিলে আপনি নতুন, আপনাকে কেন নিবে সে তো যে স্কিল, যে আরো 500 প্রজেক্ট করছে তাকে নিবে। তাহলে আপনাকে কি করতে হবে? এখন ChatGPT মার্কেটে আছে, গুগল আছে, এআই আছে, আপনি নিজেকে অ্যানালাইসিস করেন যে আপনি একটু ব্যতিক্রম কি শিখছেন, আপনি একটু ডিফারেন্ট টপিক কি শিখছেন। আপনি ডিফারেন্ট টপিক যদি একটু, আমি এটাকে বলি বাইপাস টপিক। বাইপাস টপিক মানে কি? যে একজন ওয়েবসাইট ডিজাইন করতেছে, সেই ওয়েবসাইট ডিজাইনেরই একটু বাইপাস টপিক কি, যেখানে দেখা যায় 60,000-এর জায়গায় ফ্রিল্যান্সার আছে 200 বা 300টা গিগ আছে। আপনি সেই বাইপাস টপিকটা এমন করেন। এখন এমন একটা জিনিস অবশ্যই শিখবেন না যেটা ফাইবারে সেই ক্লায়েন্ট আসে না, কিন্তু একটু বাইপাস টপিক আপনি যদি গিগগুলো রিসার্চ করেন, আপনি পেয়ে যাবেন যে বাইপাস টপিক কি। যেমন আমি জাস্ট ফর এক্সাম্পল সবাইকে সহজভাবে বলি, আপনি যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেন, তাহলে আপনি গিগ পাবেন হচ্ছে ফাইবারে 50,000 বা 60,000 বা 1 লাখ, যেটাই হোক। কিন্তু সেই ডাটা এন্ট্রির সামনে শুধু আপনি রিয়েল এস্টেটটা লাগান, বা সেই ডাটা এন্ট্রির সামনে আপনি জিলো, ট্রুলিয়া ডাটা এন্ট্রি লেখেন বা ক্র্যাকলিস্ট ডাটা এন্ট্রি লেখেন। এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে আপনি এইভাবে সর্ট আউট করেন, সর্ট আউট করে দেখেন যে উন্নত বিশ্বে, মানে আমেরিকায় কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কিন্তু ফ্রিল্যান্সার কম। তাহলে সেই টপিকসের উপরে আপনি কিছুদিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস আপনি রিভিউ করেন, রিসার্চ করেন, গবেষণা করেন। লাগলে সেইটার উপরে যারা কোর্স করায় তাদেরকে একটু কোর্স করেন। করার পরে আপনি তারপরে ফাইবারে গিগ দিবেন বা আপওয়ার্কে প্রজেক্ট দিবেন বা প্রোফাইল করবেন। এখন গিগের ব্যাপারে বলি। একটা গিগ কি জানেন? আমার একটা গিগ আমি উদাহরণ দিই। 6 মাসে, লাস্ট 6 মাসে একটা গিগে ধরেন, কথার কথা হচ্ছে অ্যারাউন্ড $15,000 ইনকাম যদি হয়, কথার কথা আপনার সার্চ দিলে দেখতে পারবেন। আমি যদি একটা গিগ থেকে $15,000 ইনকাম করি, তার মানে বাংলাদেশে 15 লাখ টাকা। কথার কথা, তর্কের খাতিরে। আপনি কি বাংলাদেশে এখন আপনার হাতে যদি 10 লাখ টাকা দেওয়া হয়, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে এই 10 লাখ টাকা কোনো জায়গায় দোকান দিয়ে ইনভেস্ট করে আপনি 15 লাখ টাকা ইনকাম করতে পারবেন? হয়তো কপাল গুণে একজন করতে পারেন, কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবেন না। তাহলে আপনি যদি 6 মাসে একটা গিগ থেকে অ্যাটলিস্ট $6,000 ইনকাম করতে চান, বা আপনারা যে স্বপ্ন দেখেন মাসে 50,000 টাকা করে ইনকাম করব, এইটা দেখেন, তাহলে সেই গিগটা বা সেই দোকানটা আপনি কেন 2 ঘন্টার জন্য চিন্তা করেন বা 1 দিনের জন্য চিন্তা করেন? ধামধাম করে বসলাম, প্রোফাইলের ট্যাগ রাখলাম, আই উইল ডু ডাটা এন্ট্রি ফর রিয়েল ইউএসএ, এটা দিলেন। দেওয়ার পরে ওই যে কোচিং সেন্টারে মুখস্থ দেখাই দিছে, সেইভাবে দিয়ে গিগ দিলেন, আপনি 2 ঘন্টায় শেষ। ভাই, এই গিগটা তো আপনি বুড়ো বয়সের পেনশন। এটা আপনি যখন বুড়ো হবেন তখন এই গিগ হচ্ছে আপনার আইডি যদি থাকে, এটা হচ্ছে বুড়ো বয়সের পেনশন, যারা গভর্নমেন্ট জব করেন না। আর গভর্নমেন্ট জব যদি করেন তাদের ডাবল পেনশন। এটা আজকে আমার কথাটা মনে না হলে মনে রাখেন। তাহলে যেটা আপনার ডাবল পেনশন, যেটা আপনার বুড়ো বয়সের আপনার লাঠি হবে যদি আল্লাহ সুস্থ রাখে, সেটাকে আপনি কেন 3 ঘন্টা বা 3 দিনের জন্য চিন্তা করেন? আর গিগ একদিন দিচ্ছেন গত রোজার ঈদে, আর এই রোজার ঈদেও আপনি হাত দিলেন না, তাহলে হবে না। এখন রিসার্চের জায়গা আপনি কি করতেছেন? আপনি ইন্টারন্যাশনাল ট্যালেন্টদের সাথে খেলতেছেন। আপনি মেসির সাথে খেলতে যাবেন কখন? আপনাকে মেসি হয়েই তো যেতে হবে, নাহলে তো আপনি 500টা গোল খাবেন সেকেন্ডে গোল। তাহলে আপনি যদি মেসি হতে চান, আপনি অ্যাটলিস্ট তার সাথে খেলতে যেতে দৌড়ানোটা তো শিখতে হবে। তাহলে এইটা তো কঠিন কিছু না, সবাই করতেছে, সবার মধ্যে তো জিনভূত নাই। যারা করতেছে, আমি করতেছি, আমার মধ্যে তো জিনভূত নাই। কিন্তু আমার মধ্যে যেটা আছে, আমার মনে হলে আমি রাত 3টার সময় যে গবেষণা করি। এখন আমার মধ্যে যারা করে, দেখবেন যে যারা ফ্রিল্যান্সাররা করতেছে, তারা টপ রেটেড হচ্ছে, তারা রেগুলারই কাজ করতেছে, তারা লাইফকে তারা অন্য লেভেলে নিয়ে গেছে। আর যারা শুধুমাত্র ওই কোচিং, কপি পেস্ট, মুখস্থ, এর বাইরে আর বের হওয়ার কোনো সুযোগ নাই, চিন্তা নাই, তাদের ভাই এটা হবে না।
যতই বলেন। ওই যে 2 বছর আগে গিগ দিয়ে ফেলায় রাখছেন আর বলতেছেন যে কাজ আসতেছে না, এটা গিগের দোষ না, এটা কার দোষ এখন আপনারা বুঝে নেন। তো আমি একটু তিতা কথা সবসময় বলি। একটা কথা আছে, দাগ কি যেন অ্যাড দেয় না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো, এ ধরনের কিছু একটা। তো তিতা কথা বলার পরে যদি কারো কাছে একটু লাইফে চেঞ্জ আসে, তা সেটাই তো ভালো। তো সুতরাং করবেন, এই পয়েন্টগুলোকে ফিক্স করবেন, ফিক্স করে আপনারা গিগ দেন পলিসি মতো। প্রচুর গিগের ভিডিও আছে, আমরাও রেগুলার ক্লাসে দেখাচ্ছি, এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা রেগুলার গিগ দেওয়ার পর আমাদের কথাগুলো মেনে গিগ দেওয়ার পর কাজ পাচ্ছে। তো আপনারাও চেষ্টা করলে কাজ পাবেন, এটা মানে অকল্পনীয় বা অবাস্তব কিছু না। রেগুলারলি যদি চেষ্টা করেন, যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মেনটেন করে কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেই। আর সবসময় একটা বলি, সময়, টাইম এবং স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না।